জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ক্যানিংয়ে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে অভিযান, বোমা বন্দুক উদ্ধারের অভিযোগ, গ্রেপ্তারের পর চাঞ্চল্য এলাকা জুড়ে। দলের শৃঙ্খলা ভাঙলেই কড়া ব্যবস্থা, দিলীপ ঘোষের হুঁশিয়ারি। কে কার সঙ্গে ঘুরছে সব খবর আছে, ইতিমধ্যেই 250 জন সাসপেন্ড। জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক পোস্ট, শুভেন্দু অধিকারীকে নিশানা করে নতুন রাজনৈতিক বিতর্কে উত্তাল বাংলা। বাংলায় পরপর আবহাওয়া সতর্কতা, অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও জল জমার আশঙ্কায় একাধিক জেলায় জারি অ্যালার্ট। কন্যাশ্রী ও সবুজ সাথী নিয়ে বড় ঘোষণা, প্রকল্পের নাম পরিবর্তনকে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে জোর আলোচনা। জনগণনার ফর্ম পূরণে নতুন নির্দেশিকা, বাড়িতে বসেই কি তথ্য ও নথি লাগবে জানুন বিস্তারিত। মালদায় ভাড়া ফ্ল্যাটে নগদের পাহাড়, বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারে তদন্তে নেমেছে পুলিশ, বাড়ছে রহস্য। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্ট থেকেও স্বস্তি নয়, কালীঘাটে তৃণমূলের অস্বস্তি বাড়ল, রাজনৈতিক চাপ তুঙ্গে। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, অভিযোগ জানাতে সরকারি ফোন নম্বর ও ইমেল যোগাযোগের নতুন তথ্য প্রকাশ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক লাইনে পাল্টা জবাব তসলিমা নাসরিনের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মন্তব্য, শুরু নতুন বিতর্ক। 6 মন্ত্রী ও তাদের পরিবারের বিরুদ্ধে হ্যানি ট্র্যাপের আশঙ্কা, পাকিস্তানি জঙ্গি যোগের অভিযোগে সুন্দরী মডেল চক্র ঘিরে চাঞ্চল্যকর দাবি। বীরভূমের পাথর সম্রাট টুলুকে ঘিরে নতুন বিতর্ক, ঠিকাদারকে হুমকির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তৃণমূলে কি বড় ভাঙনের ইঙ্গিত, লোকসভার সাংসদদের শিবির বদলের জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। মাঝরাতে পুলিশের সঙ্গে রুদ্ধশ্বাস অভিযান, রাইফেল কেড়ে পালানোর চেষ্টার পর এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার। স্ত্রীকে খুন করে দুর্ঘটনার ছক, জীবন বীমার টাকা হাতাতে মৃতদেহের উপর দিয়েই গাড়ি চালানোর অভিযোগে চাঞ্চল্য। কেওয়াইসি নিয়ে বড় অভিযোগ, বাড়ি বাড়ি না গিয়ে লোক ডেকে কাজ করায় কর্মীদের কড়া ধমক, প্রশ্ন উঠল নিয়োগ নিয়েও। টাকা সবারই ভালো লাগে, দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে নতুন রাজনৈতিক বিতর্ক, কি ইঙ্গিত দিলেন তিনি। 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে নিশানা, জুতোগুলো সব নতুন, মন্তব্যে বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য, তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘরের ভেতরে কিশোরীর থ্যাতলানো দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির পর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টের তুমুল সওয়াল, ইডিকে সরাসরি চ্যালেঞ্জ কপিল সিব্বলের, একটাও লেনদেন দেখিয়ে দিন। বাংলাদেশে হাই অ্যালার্ট, নিরাপত্তাহীনতায় পুলিশের জন্যই বিশেষ সুরক্ষা ব্যবস্থা, পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। মদের দোকান বন্ধের নির্দেশ নিয়ে বিতর্ক, মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি, নতুন রাজনৈতিক তরজা শুরু। নেপালের তীব্র বিক্ষোভ, পাকিস্তানি বাংলাদেশিদের দেশ ছাড়া ও হিন্দু রাষ্ট্রের দাবিতে সাংসদ ঘেরাও, বাড়ছে জনরোষ। বিহারে বিজেপির বড় ধাক্কার ইঙ্গিত, বাকিপুর উপনির্বাচনে বদলে যেতে পারে রাজনৈতিক সমীকরণ, ফল ঘিরে তুমুল চর্চা। কেরলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, টানা বর্ষণে মৃত বেড়ে 15, এখনো নিখোঁজ বহু মানুষ, উপকূলে 3.5 মিটার উঁচু ঢেউয়ের সতর্কতা। রাজ্য পিএসসির নতুন চেয়ারম্যান অনিল বর্মা, অবসরপ্রাপ্ত আইএএসকে নিয়োগ ঘিরে শুরু রাজনৈতিক জল্পনা। যন্তর মন্তরের আন্দোলনে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের, জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগে কেন্দ্রকে নোটিশ, গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের। বেকারদের 2500 টাকা দেওয়ার ভাইরাল মেসেজ, সত্যি কি সরকার টাকা দিচ্ছে নাকি এটি ভুয়ো দাবি, জেনে নিন আসল তথ্য। বাংলাদেশে বড় রাজনৈতিক পালাবদলের জল্পনা, ইউনূস অধ্যায়ের অবসান, কারা মুক্তির পথে চিন্ময় কৃষ্ণ দাস, জোর চর্চা। মুখ্যমন্ত্রীকে বুলেট প্রুফ জ্যাকেট পরার পরামর্শ, নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের, রাজনৈতিক মহলে তুমুল আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ক্যানিংয়ে পুলিশের একটি বড়সড় অভিযানে চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধারের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক বুথ
সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। অভিযানের খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং বহু মানুষ ঘটনাস্থলের আশপাশে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, উদ্ধার হওয়া সামগ্রী কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা যুক্ত থাকতে পারেন তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত সামগ্রীর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলের শুরু হয়েছে তীব্র চাপানোতর। বিরোধীরা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তদন্তকারীরা মোবাইল ফোন, নথি এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন। এই ঘটনায় নতুন কোনো নাম সামনে আসে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে। তদন্ত যত এগোবে ততই আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। দলের শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে কড়া অবস্থান নিলেন দিলীপ ঘোষ। এক প্রকাশ্য কর্মসূচিতে তিনি স্পষ্ট ভাষায় জানান, দলের প্রত্যেক নেতাকর্মীর গতিবিধির উপর নেতৃত্বের নজর রয়েছে। কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন, কোথায় যাচ্ছেন এবং কী ধরনের রাজনৈতিক কার্যকলাপে অংশ নিচ্ছেন, সব তথ্য দলের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী ইতিমধ্যেই প্রায় 250 জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করা বা দলবিরোধী কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই এই বক্তব্যের মূল উদ্দেশ্য। তবে বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিক চাপ তৈরির কৌশল বলে কটাক্ষ করেছে। আগামী দিনে এই অবস্থানের ফলে সংগঠনের ভিতরে কী পরিবর্তন আসে তা এখন দেখার বিষয়। জেল হেফাজত থেকে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ওই পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে একাধিক মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। পোস্টটির সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক ও বিরোধী দুই শিবির থেকেই পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার সামনে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পোস্ট শুধুমাত্র একটি ব্যক্তিগত প্রতিক্রিয়া নয়, বরং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়েও এর প্রভাব পড়তে পারে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমর্থক ও বিরোধীরা নিজেদের মতো করে মতামত জানাচ্ছেন। এদিকে পোস্টের ভাষা, উদ্দেশ্য এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়েও নানা প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী কয়েকদিন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও সরগরম থাকতে পারে। তবে পোস্টে করা অভিযোগগুলির সত্যতা নিয়ে এখনও সরকারি বা তদন্তকারী সংস্থার কোনো চূড়ান্ত মন্তব্য সামনে আসেনি। ফলে তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্যের দিকেও সবার নজর রয়েছে। পরিস্থিতির ওপর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ সমানভাবে নজর রাখছেন। পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে ফের বড় সতর্কবার্তা সামনে এসেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে নিচু এলাকা প্লাবিত হওয়া, শহরাঞ্চলে জল জমে যাওয়া, গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও জমির ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই পর্যটকদেরও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই সরকারি নির্দেশিকা মেনে চলা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং বিদ্যুৎ চমকালে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন এবং প্রয়োজনে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে। মদের দোকান বন্ধের নির্দেশ নিয়ে রাজ্য জুড়ে যে জল্পনা ও বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, একটি বক্তব্যকে সম্পূর্ণ প্রেক্ষাপট থেকে আলাদা করে প্রচার করা হলে স্বাভাবিকভাবেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেই কারণেই এই বিতর্ক আরও বেড়েছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে। অনেকেই জানতে চাইছেন, আদৌ কি রাজ্য জুড়ে মদের দোকান বন্ধের কোনো সরকারি নির্দেশ জারি হয়েছে, নাকি শুধুমাত্র একটি বক্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি নিয়ে সরকারিভাবে স্পষ্ট ব্যাখ্যা এলে বিভ্রান্তি অনেকটাই দূর হবে। আপাতত সাধারণ মানুষের নজর রয়েছে সরকার এবং প্রশাসনের পরবর্তী অবস্থানের দিকে। এই ইস্যু আগামী কয়েকদিন রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে থাকতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
মালদার একটি ভাড়া ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তকারী সংস্থার অভিযানে বান্ডিলের পর বান্ডিল নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। টাকা গোনার জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এই বিপুল নগদ অর্থ কোথা থেকে এলো, কার মালিকানায় ছিল এবং কী উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে রাখা হয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথি, মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং অন্যান্য সামগ্রীও পরীক্ষা করে দেখা হচ্ছে। ফ্ল্যাটের মালিক, ভাড়াটিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে আরও কয়েকজনকে ডেকে জেরা করা হতে পারে বলে তদন্তকারী সূত্রে জানা গেছে। এই ঘটনার আর্থিক লেনদেনের উৎস, ব্যাংক সংযোগ এবং সম্ভাব্য অর্থ পাচারের দিকও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই তদন্তে আরও বড় কোনো তথ্য সামনে আসে কিনা সেদিকেই এখন সবার নজর। অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানি হলেও তৎক্ষণাৎ কোনো বড় স্বস্তি মেলেনি বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি সামনে আসার পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার পদক্ষেপ, আদালতের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির আইনি অবস্থান সবকিছু নিয়েই চলছে বিস্তর আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই মামলার পরবর্তী শুনানি এবং আদালতের ভবিষ্যৎ নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীরা আদালতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। মামলাটি এখন সম্পূর্ণ বিচারাধীন বিষয় হওয়ায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই সবার নজর রয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলেও এই মামলার সম্ভাব্য প্রভাব নিয়ে নানা জল্পনা চলছে। আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির উপরেই ভবিষ্যতের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে। অন্নপূর্ণার যোজনার টাকা এখনও না পাওয়া বহু উপভোক্তার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে আবেদন করার পরেও অনেকে অ্যাকাউন্টে এখনও অর্থ জমা পড়েনি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। সরকারি হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডির মাধ্যমে সমস্যার কথা জানানো যেতে পারে বলে জানানো হয়েছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, অভিযোগ জানানোর আগে নিজের আবেদন নম্বর, পরিচয়পত্রের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় বিবরণ প্রস্তুত রাখতে। অনেক ক্ষেত্রে নথির অসঙ্গতি, ব্যাংক সংক্রান্ত তথ্যের ভুল বা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে টাকা আটকে থাকতে পারে। তাই কোনো ভুয়ো তথ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আপনার আবেদন সমস্ত নিয়ম মেনে সম্পূর্ণ হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সমস্যার সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে কোনো গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার আবেদন জানানো হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা বিতর্কের মাঝেই তসলিমা নাসরিনের একটি মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সামাজিক মাধ্যমে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এই মন্তব্য নিয়ে নানা ধরনের মতামত প্রকাশ পাচ্ছে। কেউ এটিকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিষয়টি নিয়ে হাজার হাজার প্রতিক্রিয়া জমা পড়েছে। সমর্থক ও সমালোচক উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরছেন। তবে এই বিতর্ক কোন দিকে এগোবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলির তরফে আরও কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপাতত এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে জোর আলোচনা অব্যাহত রয়েছে। বাংলায় সক্রিয় একটি কথিত হ্যানি ট্রিপ চক্র নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে একটি সংগঠিত চক্র কাজ করছিল এবং সেখানে বিদেশি যোগের অভিযোগও তোলা হয়েছে। তবে এই দাবিগুলির সত্যতা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে হানি ট্র্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, আর্থিক তথ্য বা প্রভাব খাটানোর চেষ্টা আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখা যায়। তাই এমন অভিযোগ সামনে এলে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত জরুরি। যদি কোনো নিরাপত্তা ঝুঁকি থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট সংস্থাগুলি আইন অনুযায়ী তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের সত্যতা আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্টের উপরই নির্ভর করবে। তাই যাচাই না হওয়া তথ্যকে চূড়ান্ত সত্য হিসেবে না দেখে তদন্তের অগ্রগতির দিকে নজর রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।